اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সৃষ্টিকুলের মধ্যে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আল্লাহ তো সবকিছুর খালেক, স্রষ্টা, তার সাথে তো কারোর কোনো তুলনা হবে না। কিন্তু তিনি যা কিছু সৃষ্টি করছেন, মূল সৃষ্ট তো তিনটা: মানুষ, ফেরেশতা, জিন। এই দিন হলো মৌলিক সৃষ্টি। এছাড়া আরো কত কিছু আছে। এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সমস্ত নবীদের সর্দার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। মেরাজের ঘটনার মধ্যে আছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাস জমা হয়ে গেলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম হয়ে নামাজ পড়াইলেন। তিনি যে সমস্ত নবীদেরও সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, এটাকে হাতে কলমে এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা দেখাই দিলেন। আরো দেখাবেন কিয়ামতের ময়দানে সবাই পেরেশান থাকবে, কারণ মাটি তামা হয়ে গেছে, সূর্য মাথার কাছে, এত দূরে এটা আমরা বেশিক্ষণ বরদাস্ত করতে পারি না। তখন তো মাথার কাছে মানুষ অসম্ভব কষ্টের মধ্যে থাকবে। তখন তারা মনে প্রাণে চাইবে
বেহেশতে যাই, দোজখে যাই, যেখানে যাই যাব, কিন্তু হিসাবটা হয়ে দেখ। বেহেশতে দোজখ পরে, ওটা এখন চিন্তা করতেছে না, হিসাব হোক। দাঁড়ায় আছে তো হিসাবের জন্য। তখন বড় বড় নবীদের কাছে তারা যাবে যে আপনি তো আল্লাহকে বলেন, আল্লাহ হিসাব শুরু করে দেন, আল্লাহ যেন হিসাব শুরু করে দেন। কিন্তু কোন নবী আলাইহিসসালাম এই দায়িত্ব নেবেন না। তিনি দুনিয়ার কোন একটা ঘটনাকে মনে করে বলবেন অমুক একটা ঘটনা ছিল, যে ঘটনার কারণে আমি লজ্জিত, আমি আল্লাহর সামনে যাইতে পারতেছি না, শরম পাইতেছি। সব নবী কিছু না কিছু দেখাবে। ঈসা আলাইহিস সালাম উনিও রাজি হবেন না। কেন? কয় আমার উম্মত আমাকে আল্লাহর ছেলে বানাইছিল, ওনার কোনো দোষ না, ওনার হায়াতও হয় না, এটা ওনাকে আসমানে উঠাই নেওয়ার পরে হয়েছে, কিন্তু উনি তো শরম পাইতেছেন। আমি কেমনে সামনে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কবে আমার ছেলে হইলা, উনি তো করে নাই, ওনার উম্মত করছে। এইরকম প্রত্যেক নবী ওজর করবেন, আপত্তি করবেন, আমার শরম লাগতেছে, আমি পারবো না। তখন সবাই সব জায়গা থেকে নিরাশ হয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং তিনি শাফাআত করতে, এটাকে বলে শাফাআতে কুবরা। এটা জান্নাত জাহান্নামে দেওয়ার শাফাআত। হিসাব শুরু হোক। তো আমাদের নবীজি রাজি হয়ে যাবেন এবং তিনি একটা জায়গায় যাবেন, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ, যেটা আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি, ওয়াবআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা, পড়ি না? এটা একটা জায়গার নাম। এই জায়গায় যাবেন, যে সিজদায় পড়বেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া হাবিব ইরফা রাসাক সাল তুতা, হাবিব আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত যা করেন মঞ্জুর হয়ে যাচ্ছে। তখন তিনি বলবেন যে আল্লাহ হিসাব শুরু হয়ে যাক, হিসাব শুরু হয়ে যাক। নবীদের এই দরখাস্তের পরে হিসাব শুরু হয়ে যাবে। তখন পুরা হাসরবাসী, বাবা আদমকে নিয়ে কিয়ামত তাক, সবাই নবীদের প্রশংসা করবে। সবাই এটা চাইতেছিল হিসাব শুরু হোক। নবীজির শাফাআতে হিসাব যখন শুরু হবে সবাই প্রশংসা করবে। এখন তো মুসলমানরা করতেছে আর কাফেররা ব্যঙ্গ করতেছে, তখন আর এই ব্যঙ্গ ট্যাঙ্গ থাকবে না, তখন সবাই প্রশংসা করবে এক বাক্যে, তো ওনার ওসিলায় হিসাব শুরু হয়েছে। তো সেই দিনও প্রমাণ হবে তো ওনার থেকে শ্রেষ্ঠ কোন মানুষ আর কেউ নেই। আমি একটা আয়াত পড়েছি, সেই আয়াতে বলা হয়েছে হে নবী আপনাকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। পুরা পৃথিবী, বলা হয় নাই
যে আপনাকে মুসলমানদের জন্য রহমত করে পাঠানো হয়েছে, মুসলমান বলা হয়নি, পুরা পৃথিবী বলা হয়েছে। এমনকি এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করছে, সৃষ্টি হয়েছে, এটা আমাদের নবীদিকে কেন্দ্র করে, আমাদের নবীদিকে কেন্দ্র করে। এবং এটা যে টিকে আছে, ধ্বংস হইতেছে না, এটা আমাদের নবীজি যে কোরআন সুন্নাহ রেখে গেছেন, ওটা কিছু লোক চর্চা করতেছে, ওটার কারণে। কিছু লোক যে চর্চা করতেছে তারা পাইলে কোথায়? আল্লাহ রসুল রেখে গেছেন, কোরআন সুন্নাহ কে রেখে গেছেন? আল্লাহ রসুল রেখে গেছেন। কাজে দুনিয়াতে টিকে আছে, সব কিছু ঠিকঠাক মতো হইতেছে, সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে, হ্যাঁ, শীতকালে শীত পড়তেছে, গরমকালে গরম আসতেছে, বর্ষাকালে বর্ষা হইতেছে, এই সব কিছু ঠিক আছে। এটাও ওসিলা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পুরা দুনিয়ার মানুষ যে খাইতেছে, খানা পাইতেছে, এটার ওসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুনিয়া টিকে থাকার জন্য, আমরা টিকে থাকার জন্য ওসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানেও তিনি ওসিলা হবেন, শুধু মুসলমানদের না, মুসলমানদের তো শাফাত করে বেহেশতে নিয়ে যাবেন, আর কাফেরদেরকে ঈমান না থাকার কারণে বেহেশতে নিতে পারবেন না। এটা আল্লাহ তাআলার ফর্মুলায় নেই। যার ঈমান নেই, এই বেহেশতে ঢুকতে পারবে না। এই জন্য তাদের জন্য নবীজি সুপারিশ করবেন। সেই সুপারিশে কাফেরদের আযাবের পরিমাণ কমে যাবে। তারা মূলত যে শাস্তির উপযুক্ত, তারা সেই শাস্তি পাবে না, তার থেকে কম পাবে। কেউ প্রশ্ন করতে পারে, আয়াতের মধ্যে আছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, কাফেরদের আযাব কমানো হবে না। এর সাথে একটু টক্কর মনে হয়, সংঘর্ষ মনে হয়, কোন সংঘর্ষ নেই। রসুলের সুপারিশে প্রথম চান্সে কমে যাবে। কাফেররা যে আযাবের উপযুক্ত করেন, ধরেন অর্ধেক হয়ে যাবে, কথার কথা অর্ধেক হয়ে যাবে। এই যে আল্লাহ কমাই দিলেন, দিয়ে একটাকে সাব্যস্ত করলেন, এরপরে আর কমবে না, সেটা ওই আয়াতে বলা হয়েছে। শুরুতেও কমবে না, সেটা আয়াতের অর্থ না। তাহলে আমাদের নবী দেখা যেতেছে কাফেরদের জন্য সুপারিশ করবে এবং তাতে তাদের আযাব কমে যাবে। তিনি দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত, সব জায়গায় রহমতই রহমত। এত বড় দয়ার নবী, এত বড় দয়ার নবী, আল্লাহ কোরআনে ইহা তাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা নিজের ব্যাপারে যতটুকু দয়াশীল, আমার নবী তোমাদের উপরে তার থেকে বেশি দয়াশীল। তুমি তোমাকে যা ভালোবাসো,
আমার নবী তোমাকে তার থেকে বেশি ভালোবাসে। আমরা নিজেকে কি ভালোবাসি, কোথায় ভালোবাসি? ভালোবাসলে আমি যদি আমাকে ভালোবাসি তাহলে আমি কোনো গুনাহ করতে পারবো না। গুনাহ করা মানে জাহান্নামে যাওয়া। আমি নিজেকে ভালোবাসি আবার জাহান্নামেও নিয়ে যাই, কেমন ভালোবাসে? আমরা ধোঁকার মধ্যে আছি, আমরা নিজেকে ভালোবাসি না। কিন্তু আল্লাহ নবী এমন কিছু করেন নাই যেটার দ্বারা আমাদের দুনিয়া বা আখিরাতের ক্ষতি হবে, এমন কিছুই করেন নাই। সেই নবীর ইজ্জত সবকিছুর উপরে, সবকিছুর উপরে, আল্লাহর পরে সবকিছুর উপরে ওই নবীর ইজ্জত। এটা মুসলমানদের ঈমান, মুসলমানদের ঈমান। হাদিসে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ মুমিন হইতে পারবা না যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে তোমার জান মাল, তোমার পিতা মাতা, স্ত্রী পুত্র, ধন সম্পদ সবকিছু থেকে আমাকে বেশি ভালো না বাসবা। এই হাদিসে বাপ মাকে ভালোবাসতে নিষেধ করা হইতেছে না, বিবি বাচ্চাকে ভালোবাসতে নিষেধ করা হইতেছে, কিন্তু বলা হইতেছে আমার মহব্বত সবার মহব্বতের উপরে থাকবে। আমার মহব্বতের দাবি একরকম, আর তোমার বিবির মহব্বতের দাবি আর এক রকম। তখন পরীক্ষা হবে তুমি কোনটা করো, তখন পরীক্ষা হয়ে যাবে। আমার মহব্বতের দাবিটা পূরণ করো, ঠিক আছে, আমাকে মহব্বত করছো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে, সবচেয়ে বেশি মহব্বত করবে, সে তো জান্নাতে আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে। অর্থাৎ যে কোনো সময় সে নবীদের সাথে সাক্ষাৎ করতে পারে, এত কাছে থাকবে। এই হলো শরীয়তের দাবি। সবকিছুর উপরে রাসূলের মহব্বত বেশি থাকতে হবে, সমস্ত মাখলুকের উপরে, বাপ মা, বিবি বাচ্চা, গাড়ি বাড়ি, ধন দৌলত, সবকিছুর উপরে রাসূলের মহব্বত বেশি। মুমিন রাসূলের কোন বেইজ্জত এটা বরদাস্ত করতে পারে না, এটা তার ইমানি দাবির পরিপন্থী, ইমানি দাবির পরিপন্থী। তার সামনে রসুলকে কেউ গালি দিবে, রসুলকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে, রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, সে জান দিয়ে দিবে, কিন্তু ওই লোকেরা দেখে ছাড়বে। আমার জান চলে যাক, রসুলের জন্য আমার জান কুরবান, আমার জান কুরবান, আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই, কিন্তু এই লোকেরে আল্লাহ জমিনে রাখা যাবে না। এরকম হাদিসে অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা পাওয়া যায়, একটা দুটা না, অনেকগুলো ঘটনা পাওয়া যায়। কারোর স্ত্রী
কারোর বাপ, এরকম আর কি। তারা রাসূলুল্লাহকে সমালোচনা করত, গালি দিত। তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো, খবরদার এটা করবে না, ওকে নিষেধ করবে। তারা মানত না, আবারও করত। তখন সে বাপ হইলেও কতল করে দিছে, স্ত্রী হইলেও কতল করে দিছে, কোনো কথা নেই, কতল। তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে কতল হয়ে গেল, তার আত্মীয় স্বজনরা মামলা করছে এই ঘটনা। নবীজি এই মামলা খারেজ করে দিচ্ছেন যে আমার আল্লাহর বিধান এটা, কোন নবী রসুলকে গালি দিবে, ব্যঙ্গ করবে, তাকে কতল করা হবে। শুধু নবীজি বলছে আমার সাথে খাস না, যে কোন নবী, লক্ষাধিক নবী আসছে, এর যে কোন নবীকে গালি দিবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, মজাক করবে, তার শাস্তি এই। মান শাতামাল আম্বিয়া কুতিল। এই আম্বিয়া নবীর বহু বচন, কাজে নিজের কথা বলেন নাই, সকল নবীর কথা বলছেন। এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে। আর অমান শাতামা আসহাবি জুলিদ, আমার সাহাবিকে যে সমালোচনা করবে, আমার সাহাবি, তাকে 80 বেত মারা হবে, 80টা বেত মারা হবে। আমাদের দেশে অনেক লোক সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ওই শিয়াদের বই পড়ে পড়ে, স্কুল কলেজে যে আছে, হ্যাঁ, ইসলামিক স্টাডিজ কি কি আছে না, ইসলামিক ল, সব ইহুদিদের কিতাব থেকে অনুবাদ করা হয়েছে। এইগুলো পড়ে এই ধারণা হয়, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজতন্ত্র কায়েম করেছিলেন। সব মিথ্যা ইতিহাস, সব মিথ্যা ইতিহাস। আর উসমান গনি কোন স্বজন প্রীতি করেন নাই। ওনার শাসন আমলে 41 জন গভর্নর ছিল, 41টা প্রদেশে। এই গভর্নর গুলো তো ওমরের আমলে ঠিক করা, উনি ঠিক করে নাই, আগে ঠিক করা ছিল। তুমি কার উপরে স্বজন প্রীতি করলেন? রইল হযরত মুআবিয়া, ওনার যে মজলিসে শুরা, তারা পরামর্শ করে এজিদকে ঠিক করছে। তো মুআবিয়ার কি? মজলিসে শুরা যে কোনো ব্যক্তিকে পরবর্তী খলিফা বানাইতে পারে। খলিফা হওয়ার পরে যদি সে কোনো দোষ করে, সেই দোষ তার দায়িত্বে। অনেকে ক্ষমতা পাওয়ার পরে বিপদগামী হয়ে যায়, ক্ষমতাটা হজম করতে পারে না। এজিদ তো নষ্ট হয়েছে ক্ষমতা পাওয়ার পরে, এর আগে তো তার অনেক ভালো ভালো ইতিহাস আছে, যুদ্ধে অনেক অবদান রাখছে, এগুলো দেখে মজলিসে শুরা মনে করছে যেহেতু ইনি খলিফার পুত্র, তার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, তাকে বানাইলে মুসলমানদের ঐক্য ঠিক থাকবে,
ঐক্যের মধ্যে ফাটল, এই ভালো নিয়েতে তাকে বানাইছে, কিন্তু বানানোর পরে সে এই পাওয়ারকে সঠিক কাজে ব্যবহার করে নাই, সঠিক কাজে ব্যবহার করে। বিন সালমান এ তো এখনো রাজা হয় নাই, এখনই যা করতেছে আল্লাহ জানে এ রাজা হলে কি করবে। এখনই যা করতেছে, জিনা বেবিচারের যত রাস্তা হইতে পারে সম্ভাব্য সবগুলো এই কমবক্ত চালু করছে। মানে এরকম মনে হয় যে সে চাইতেছে যে আমার দেশের কোন মানুষ এরকম না থাকুক যে জেনা করে না, সবাই জেনা করে, নিজের উপরে কিয়াস করছে এবং চরম মদখোর। এই পরবর্তীকালে খাদেমুল হারামাইন হবে এই শয়তান। যাই হোক, বলতেছিলাম আমি কি বলতেছিলাম, এজিদের বিরুদ্ধে তো মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করে নাই। ওনার যে মজলিস শোরা ছিল, সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশন যারা নিত তারা ওনাকে মনোনীত করছে। হইতে পারে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো মজলিস শোরা ওনাকে বানাইছে। উনি অবশ্য নিজে ওমরকে বানাই গেছেন, ওমর কিন্তু শোরা দ্বারা হয় নাই, আবু বকর নিজে বানাই দিয়ে গেছে। আবার ওমর যখন শহীদ হয়ে যাচ্ছিলেন তো উনি কাউকে বানাইলে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। উনি 6 জনের একটা কমিটি করে দিয়ে গেছিলেন, এরা ঠিক করবে, মজলিস শোরা ঠিক করবে। তো সব রকমই তো আছে ইসলামে, শোরাও ঠিক করে, আর কোন সময় বর্তমান খলিফা পরবর্তী খলিফা তার নাম ঘোষণা করে যায়। তো এজিদ শোরার দ্বারা হয়েছে, এবং তাকে বানানোর পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঘোষণা করছেন, আল্লাহ একে বানানোর মধ্যে সে আমার ছেলে, এই ছেলের মহাব্বতের কোন দখল যদি থাকে, আমি তো বানাইছি ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, যদি আমার ছেলে এর কোন দখল থেকে থাকে একে বানানোর মধ্যে, শোরা যে বানাইলো উনিও শোরার একজন ছেলে হিসেবে মহব্বত থাকে, ওটার কোন দখল যদি থাকে তো আমার আগে যেন সে মৃত্যুবরণ করে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যেন সে জুমার নামাজের সময় সবাইকে দিয়ে দোয়া করেছে। কি পরিমাণ সৎ সাহস থাকলে এই দোয়া করানো সম্ভব? ছেলে হিসেবে বানায় থাকলে ও আমার আগে বড়, আর যদি ছেলে হিসেবে না বানায় থাকি তাহলে বেঁচে থাকুক। তো বোঝা যায় ছেলে হিসেবে বানায় নাই, শোরার সিদ্ধান্ত হিসেবে বানাইছে। এটাকে রাজতন্ত্র বলা যাবে না। যদি শোরা বাদ দিয়ে নিজে বানাই দিতেন সেটা একটা বলা যেত, সেটা তো না। তো আমাদের দেশে কলেজ ভার্সিটিতে এই ইসলামিক স্টাডিজের নামে যা পড়ায়, এটা পড়লে অনেকের মন খারাপ হয়ে যায়। উসমান গনি, যার কাছে নবীজি 2টা মেয়ে বিয়ে দিলেন, সেই যদি স্বজন প্রীতি করে আর কে বাকি থাকবে? 2য় মেয়েও মারা যাওয়ার পরে হুজুর বললেন, উসমান আমার যদি আরো মেয়ে থাকতো
আমি তোমার কাছে বিয়ে দিতাম। যার আখলাকে নবীজি এতটা খুশি ছিলেন, তারা স্বজন প্রীতি বলা সাজে না, এগুলো গলত ইতিহাস, ইহুদিদের লেখা ইতিহাস। তো এই হাদিসে বলা হলো নবীদেরকে যে ঠাট্টা বিদ্রুপ করবে তাদেরকে কতল করা হবে। আর নবীদের মানে অনেকগুলো ঘটনা ঘটছে, নবীদিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কোন না কোন মুসলমান তাকে কতল করে দিচ্ছে, একদম কতল করে দিচ্ছে। হুজুরের কাছে বিচার আসছে, হুজুর বলছেন আল্লাহর ফয়সালা এটাই, নবীদের গালি দিবে সে কতল, সোজা কতল। তার জন্য জান্নাত অজীব, জান্নাত অজীব হয়ে গেল যে কতল করবে। এই কথাটা সব জায়গায় খাটবে না যে আপনারা বিচার হাতে তুলে নেবেন না। এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে, বিচার হাতে তুলে নাও, নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো, করে রসুলের দুশ্মনকে শায়েস্তা করো। তো আলহামদুলিল্লাহ যে কমবক ফ্রান্সে এই কাজ করছিল, কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে দিচ্ছে, কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে, ওর কল্লা উড়াই দিছে, জমিন ওর থেকে পাক করে দিছে। কিন্তু ওখানে যে প্রেসিডেন্ট, সে করছে গোয়ার্তামি, এক গোয়েম, কি যে বাক স্বাধীনতায় তো আমরা হস্তক্ষেপ করতে পারি না, বাক স্বাধীনতা। আর কি কি ব্যাখ্যা দিছে যে আমাদের দেশে এগুলো হবে, এগুলো চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। আমিরাতের প্রেসিডেন্ট এমবিজেড আর এক কুলাঙ্গার, এ সমর্থন দিছে, মুসলমান দেশ হয়ে সমর্থন দিছে, এবং সে সবাইকে বলছে যে আপনারা ম্যাক্রোর কথাগুলো ভালো করে চিন্তা করুন। আরে কি চিন্তা করব? সে কইতেছে আমাদের দেশে এগুলো হবে, এটা চিন্তা করার কি আছে? এরদোগান তো কইছিল ম্যাক্রোর মাথা চিকিৎসা করা দরকার, তার ব্রেনে সমস্যা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর আমি কইতেছি এই আমিরাতের এমবিজেডের কি করা দরকার? মাথার চিকিৎসা দরকার। মুসলমানদের শাসক হয়ে রসুলের জন্য কোন দরদ তোর দিল্লির মধ্যে নেই? তুই কিনা সুপারিশ করস যে তার কথা নিয়ে গবেষণা করা উচিত, বাড়াবাড়ি করা উচিত না। আরে ইমানে যাবে, ইমানই যাবে, এটা করবে না, তার ইমানই নেই, সে শাফাত পাবে না হাসরের ময়দানে। যে ক্লিয়ার বলতেছে আমার দেশে এটা হবে, এটা বাক স্বাধীনতা, এটা আমরা মানা করতে পারি না। আমার প্রশ্ন, এটা যদি বাক স্বাধীনতা হয় তো ঠিক আছে। একটা লোক কি করলো, একটা গাধা বানাইলো, গাধা মানে চেহারাটা বানাইলো ম্যাক্রোর মতো। তো এটা কি কোনো শাস্তি হবে না বাক স্বাধীনতার মধ্যে পড়ে জায়েজ হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে না শাস্তি হবে? কারণ তখন কোথায় দেয় বাক স্বাধীনতা? একটা গাধা বানাইলো, কিন্তু চেহারা কার মতো? ম্যাক্রোর মতো। ও তো আসলেও গাধা, আসলেও গাধা।
এইসব গাধাগুলোতে এখন ক্ষমতায় আসতেছে। তখন বাকস্বাধীনতা কোথায় যায়? দ্বিতীয়ত, বাকস্বাধীনতা যদি আমি মানি, তাহলে মিশরের ইমামকে গ্রেফতার করা হলো কেন? মিশরের ইমামকে গ্রেফতার করা হলো কেন? সে তো রসুলের মহব্বতের কথাই বলতেছিল, তারা গ্রেফতার করে জেলে দেওয়া হলো কেন? তার কি বাকস্বাধীনতা নেই? এগুলো সব শয়তান, সব শয়তান। বাকস্বাধীনতা থাকতে পারে, কিন্তু সেখানে শর্ত লাগবে। কাউকে অবমাননা করা যাবে না, কারো দিলে আঘাত দেওয়া যাবে না। তুমি আর একজনকে অবমাননা করে, ব্যঙ্গ করে বাকস্বাধীনতা পালন করবা, তো হইতে পারে না। তোমাকে নিয়ে ব্যঙ্গ করা হবে, তখন তুমি শাস্তি দাও কেন? এই জন্য এগুলো ধোঁকাবাজ। মুসলমানদের উচিত তাদের সমস্ত পণ্য বয়কট করা, করে ও জন্য ভিক্ষার ঝুলি হাতে নেয় এই ব্যবস্থা করা। আর আমাদের সরকারের উচিত সংসদ দেখে কঠিন ভাবে প্রতিবাদ করা। আমাদের মন্ত্রীরা যেভাবে করছে ম্যাও ম্যাও করে, এইরকম তো কিছু হবে না, এইভাবে তো হবে না। সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। প্রতিবাদ করছে মুসলমানদের খুশি করার জন্য, কিন্তু সেটা তো মুসলমানরা খুশি হয় নাই, তাতে খুশি হয় নাই। কারণ বহুত নরম ভাষায়, বহুত নরম ভাষায় সবকিছু ঠিক রেখে প্রতিবাদ করা হয়েছে। এক ধরনের মুনাফিকি এক ধরনের প্রতিবাদ হয়নি। কঠোর ভাষায় প্রতিবাদ করতে হবে, তাদের দূতাবাস বন্ধ করতে হবে। ফ্রান্সের দূতাবাস আমাদের দরকার নেই। আরব কান্ট্রি গুলো তাদের দোকান থেকে ফ্রান্সের মাল সব বাইরে ফেলে দিচ্ছে, সব ফেলে দাও, সব ফেলে দিচ্ছে। কাফেরদেরকে শিক্ষা দাও দরকার। তো মুসলমান সব মারা যায় নাই, মুসলমান মারা যায় নাই, এখনো জীবিত আছে। এগুলো তারা মানবে না, তারা জান দিয়ে দিবে, যে কোনো কোরবানি পেশ করবে, রসুলের ইজ্জত রক্ষা করবে। সাধারণ মুসলমানরা রাষ্ট্রপ্রধানদের মতো বেঈমান না, মুনাফিক না। কথা বলতে পারে, ভয় পায়। কিসের ভয়? যেখানে সমস্ত দুনিয়া প্রতিবাদ করছে, কাফের রাষ্ট্রগুলো প্রতিবাদ করছে। রাশিয়া কি মুসলিম রাষ্ট্র? সেও তো প্রতিবাদ করছে। বহু কাফের রাষ্ট্র, কানাডা কি মুসলিম রাষ্ট্র? প্রতিবাদ করছে। ভারতের বহু হিন্দু প্রতিবাদ করছে, হিন্দু প্রতিবাদ করছে। আর আমাদের মুসলমানরা সাহস পায় না। এদের কি কোনো ইমানি শক্তি আছে? কি বলবো এদের সম্পর্কে? এই জন্য এই সমস্ত প্রতিবাদে কাজ হবে না। বাকায়দা নিয়মতান্ত্রিক সংসদ থেকে কঠিন ভাষায় প্রতিবাদ করতে হবে। রসুলের দুশ্মনের সাথে আমরা নেই, এতে দেশের কোনো ক্ষতি হবে না। আল্লাহ দেশে আরো বেশি করে রহমত নাযিল করবে, অর্থনৈতিক উন্নতি আরো বাড়াই দিবে। এরা মনে করতে যে কমে যাবে, বাস্তবে কমবে না, আরো বাড়বে। এই জন্য এই বিষয়টা নিয়ে যার যেদিক দিয়ে ক্ষমতা আছে তা বলতে থাকা দরকার।
এটা আল্লাহ মাঝে মধ্যে আমাদের ইমানের পরীক্ষা নেন। এই ঘটনাগুলো ঘটে কেন? আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেন। মুসলমানদের ইমানি শক্তি কিরকম, রসুলের জন্য তারা কতটুকু কোরবানি করতে রাজি আছে, এটা আল্লাহ প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহ তাআলা দেখতে চান। তা নাহলে তো ওই ঘটনা নাও ঘটতে পারত। ঘটলো কেন? ঘটার দ্বারা বিশ্বের মুসলমানরা, এমনকি অমুসলমানরাও পর্যন্ত রসুলের প্রতি শ্রদ্ধা দেখাইছে, যেটা কোনোভাবে এটা মানা যায় না। কিন্তু দুই কমবক্ত তারা ফ্রান্সের পক্ষে নিচ্ছে, একে এমবিজেড আমিরাতের, আর আমাদের প্রতিবেশী বন্ধু, এই বন্ধু এনারা ফ্রান্সের পক্ষ নিচ্ছে। আর আমরা ধরি মাছ না সুই পানি এই পর্যায়ে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। রসুলের আদর্শ নিয়েই বেঁচে থাকতে হবে, রসুলের আদর্শ নিয়েই মরতে হবে। কবরে একটা মেইন প্রশ্ন হবে, নবীদিকে দেখানো হবে, নবীদিকে দেখানো হবে এই লোকটা কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এগুলো তো মৌখিক প্রশ্ন করা হবে। কিন্তু একটা প্রশ্ন মৌখিক না, এই লোকটা কে? দুনিয়াতে যারা সুন্নত অনুযায়ী চলছে, রসুলের প্রতি মহাব্বত রাখছে, তাদের কোনো পেরেশানি হবে না। দেখার সাথে সাথে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বিল বায়িনাত ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু। আরে ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের কাছে কোরআন নিয়ে আসছিলেন, আমরা সেটা বিশ্বাস করছিলাম। এই প্রশ্নটা তো মৌখিক করা হবে না, তোমার রসুলকে তা বলা হবে না, বলে এই লোকটাকে। যদি আপনার আমার দিলের মধ্যে নবী প্রেম থাকে তো কারো সাহায্য লাগবে না, আপনি আল্লাহর সাহায্যে বলতে পারবেন যেটা আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এখন যদি ওই বিভিন্ন ব্যাখ্যা করেন বাক স্বাধীনতা, অমুক স্বাধীনতা, তাহলে আপনি বলতে পারবেন না। আপনি কবরের পরীক্ষায় ফেল হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে পাশ করার তৌফিক দিক, এবং আমাদের সরকারকে কঠিন ভাষায় প্রতিবাদ করার তৌফিক দান করুন। তারা জনগণের মনোভাব দেখছে, তারা দেখে নাই, জনগণের মনোভাব দেখে নাই। পুরো ঢাকা সয়লাব হয়ে গেছিল, তারপরে তো বহু মিছিল ঢুকতে দেওয়া হয় নাই, যেগুলো বিভিন্ন দিক দিয়ে শহরে ঢুকতেছিল। আমি মোহাম্মদপুর থাকি, ওদিক দিয়ে মিছিল আসতেছিল, ও তো ওইখানে আটকাই দেওয়া হয়েছে। ওরা তো এই মূল মিছিলে আসতে পারে নাই, সব দিক দিয়ে আরো শত শত মিছিল পথে আটকাই দেওয়া হয়েছে। তাহলে তো ঢাকা অচল হয়ে যেত, পুরো ঢাকা অচল হয়ে যেত। এখন আল্লাহ তাআলা এই পরিমাণ নবী প্রেমিক বাঁচায় রাখছেন। এরা কে কোন পার্টি করে আমি জানি না, কিন্তু এত বোঝা গেল যে নবী প্রেমিক এখনো দুনিয়াতে বেঁচে আছে। সরকারের এই লোকগুলোর মূল্যায়ন করা উচিত। এদের দোয়া পাইতে হলে, এদের সমর্থন পাইতে হলে এদের মূল্যায়ন করা উচিত। আল্লাহ সরকারকে তৌফিক দান করুক। কাফেরদের এত ভয় পাওয়ার দরকার নেই। কাফেরদেরকে মুর্দা বলা হয়েছে, মুর্দা কি করবে? মরা লাশ
যার দিলে ইমান নেই সে মরা। এই মসলা আমাদের জানা থাকা উচিত, যেটা হাদিস রাসূলুল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে, নিয়ে এটা করতে হবে। তারপর দরকার হয় তার ফাঁসি হবে, হোক, তো জান্নাতি হয়ে গেছে। ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছাই দিল। ফাঁসি না দিলে দেরি হইতো জান্নাতে যাইতে, এই মুহূর্তে পৌঁছাই দিল, জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলে যাও। মুসলমান কি ফাঁসির ভয় পায়? তাহলে সে মুসলমান? মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায়। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে নবীজির তরিকা অনুযায়ী করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী করতে হবে। আমার লেখা একটা কিতাব আছে নবীজির সুন্নত, পকেট সাইজ। এটা ঘরে রেখে বাচ্চাদেরকে শিখাই দেন, ডেইলি একটা করে সুন্নত শিখাই দেন। আর যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমার আরেকটা কিতাব আছে, তার মধ্যে এটাও ঢুকানো আছে, সেটার নাম হলো কিতাবুস সুন্নাহ। কি নাম? কিতাবুস সুন্নাহ। এই কিতাব সাথে রাখেন। প্রত্যেকটা সুন্নত হাদিসের রেফারেন্স দিয়ে আমি লিখে দিছি। এই সুন্নত জানার জন্য, এই অনুযায়ী চলার জন্য, এটা প্রচার করার জন্য আপনার আমার জিন্দেগি, আল্লাহ যে আপনাকে আমাকে জিন্দেগি দিছে, ইজ্জত সম্মান দিছে, কিছু মাল দৌলত দিছে, স্ত্রী পুত্র দিছে, এই সব কিছু কি জন্য? কি জন্য দিছে? ব্যবসা করার জন্য না, রিজিকের মালিক আল্লাহ। এগুলো দিছে সুন্নত শেখো, আমল করো, অন্য ভাইকে বলো। এর থেকে বড় কোনো আদর্শ নেই, বড় কোনো আদর্শ নেই। কাজে আমরা এটা বুঝতে চেষ্টা করি যে আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্যটা কি। এই সুন্নতের আমল এবং প্রচার এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। আর যা করতেছি সব আনুষঙ্গিক, একটাও লক্ষ্য উদ্দেশ্য না, একটাও মূল লক্ষ্য উদ্দেশ্য না, আনুষঙ্গিক কাজ। পেশাব পায়খানা করতে হয় না? পেশাব পায়খানা করা কি মূল লক্ষ্য উদ্দেশ্য? কিন্তু না করে পারা যায় না। ওষুধ খাইতে হয় না? ওষুধ খাওয়া কি জীবনের লক্ষ্য উদ্দেশ্য? আমরা দুনিয়াতে আসছে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু দায় থেকে খাইতে হয়। সবই আনুষঙ্গিক, মূল হলো এটা। তো আজকে আমার বয়ান এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছিলাম, তার জন্য 5 মিনিট সময় নিব। সেটা হলো আমাদের এই পাশে, উত্তর পাশে মসজিদ সম্প্রসারণ করা হইতেছে। আপনাদেরকে দেখতে বলেছিলাম, টাইলস লাগানো হবে, মাটি সমান করা হয়ে গেছে, সিমেন্ট বালু আনা হয়ে গেছে, এখন শুধু টাইলসও কেনা হয়ে গেছে, ধার কর্জ করে এখন লাগানো হবে। এর জন্য আমি চাইতেছি কয়েক মিনিটের মধ্যেই আপনারা একটু পকেটে হাত দেন, যার যা তৌফিক হয়। আমরা কোনোদিন বলবো না যে আপনি 10,000 টাকা দেন, এটা বলবো না, 5,000 টাকা দেন, যার যা তৌফিক হয় পকেটে হাত দিয়ে এ যারা লোক যাইতেছে এদের কাছে দিয়ে দেন। এরপরে আমরা সুন্নত পড়বো, পড়ে বাকি কাজ করবো। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, শরীক হইতেছি, কোনো শর্ত নেই, তৌফিক যার যা তৌফিক হয় এখলাসের সাথে দেন।
মসজিদে যখন কাজ হয় এটা আপনাদের করতে হবে, এটা আপনাদের ভাগ্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।